2010-11 হবে, তখন আমরা নীল ক্ষেতে ব্যবসা। পরবর্তীতে 2012 সালে বড় ভাই বিদেশ যখন চলে যায়, তখন আমি একা ব্যবসা পরিচালনা। ওইখান থেকেই সঞ্চয়টা শুরু। 2015 শেষ দিক দিয়ে উত্তরাতে আসি। উত্তরা বাই বাই মার্কেটে আমার ব্যবসা শুরু করি। ওইখানে দীর্ঘ 4-5 বছর ব্যবসা করার পরে ডিসিশন নিই যে একটু বড় সড়ো ব্যবসা করব। তো এদিকে লোকেশন খুঁজছিলাম, দীর্ঘদিন খোঁজার পরে যত সময় একটা লোকেশন পাই, তো এখানে নেই। এখানে নিয়ে আমরা দুই ভাই এখন ব্যবসা পরিচালনা করতেছি। এখন আমার সাথে যে আছে আপন ভাই না, ব্লাডের কেউ না, ব্লাডের বাইরেও সে আমার এখন আপন হয়ে গেছে। বিষয়টা এরকম। আমার ভাই ব্যবসাটা সেখান থেকে 2012 দিকে আমার ভাই বিদেশে চলে যায়, তারপরে আমি ব্যবসাটা ধরে রাখি। উত্তরার থেকেই আস্তে আস্তে ডেভেলপ হয়ে, আগে একটা মার্কেটের ভিতরে ছিলাম, এখন একটা সেক্টরের ভিতরে। তো মার্কেটের ভিতরে থাকলে হয় কি, অনেকগুলো দোকান, এখানে বিভিন্ন লোক আসে, ওইভাবে পরিচয় হওয়া। আর আপনার মেইন রাস্তায় ফোকাসটাও আলাদা। মানুষ এখানে যেহেতু বাস সিটির কাছে, অনেকে এদিক দিয়ে আসা যাওয়া করে, বাস সিটিতে ক্লাস করে, এখানে ফোকাসটা থাকে আওয়া যাওয়ার ভিতরে, যে এখানে কি পাওয়া যায়, কি আছে না আছে, এটা সরাসরি দেখতে পায়। আর একটা মার্কেটের ভিতরে যখন মানুষ ঢুকে, তখন সে আমার দোকানে গেলে তারপর বুঝতে পারবে যে এখানে কি আছে না আছে, দেখতে পারবে। আসলে ওরকম যায় না, কারণ স্ট্রাগল করতেই হবে। আপনার ব্যবসা দিতে গেলে পরিশ্রম, এখানে হলো আপনার নিজের শ্রম দেওয়া। আগে দেখা যায় তো আমি 10 ঘন্টা 12 ঘন্টাও ঘুমাই, স্বাধীনভাবে একটা চলাফেরা ছিল মনের মতন, যে হ্যাঁ আমি আজকে দোকানটা খুলুম, লেট করে খুলুম 10টায়। এখন দেখা যায় প্রথম ফার্স্টে একটা দোকান রানিং করতে গেলে যে স্ট্রাগল গুলো করতে হয়, সেটা হলো টাইমিং মেনটেন করতে। আমি এখানে যখন বাস সিটি শুরু কয়টা থেকে শুরু ক্লাস, ওই টাইমটা দোকানটা খোলা, এটা আমার জন্য কষ্টদায়ক। হঠাৎ করে একদিনে সম্ভব, যেমন আমার মর্নিং হতে হয় এখন 8টার দিকে, 7:30টার দিকে ঘুম থেকে উঠে 8:30 ক্লাসটা এখানে ধরতে হয়। এই স্ট্রাগল গুলো করতে হয়। আগে যে কোনো ব্যবসা লসের থেকে লাভই হয় বেশি, লস খুবই কম হয়। আগে ব্যবসাটা করতে হলে আগে সে জানতে হবে যে সে কি কি কাজ জানে, ওই কাজের উপর ডিপেন্ড করে সে ব্যবসা দিতে পারবে। আমি যেমন কম্পিউটারের কাজ জানি, পাশাপাশি আমার কম্পিউটারের সাথে সাথে আমি স্টেশনারি মালগুলো আমি সেল করব। স্টেশনারি মাল কোথা থেকে কিনতে হবে সে ধারণা নিতে হবে। এখন ইউটিউব অ্যাভেলেবেল, কোথায় সোর্সিং করা যায়, কোথায় কম রেটে মাল পাওয়া যায়, কোথা থেকে আনলে সুবিধা হয়। তারপরে এখন আরো একটা বিষয় হলো, এখন হোলসেল যারা আছে তারাই আপনার কাছে আসবে, যে ভাই আমার কাছে এই প্রোডাক্ট গুলো আছে, আপনি নিতে পারেন। আপনি ক্যাটাগরি লক অনুযায়ী আপনার এখানে কি কি মাল চাহিদা আছে, ওগুলো দেখে তারপরে মাল উঠাইতে পারেন। কারণ আমি এই রিলেটেড জানি বিদায়ী আমি এই ব্যবসাটা, আরেকজনে যে এই ব্যবসাটা করবে সে এটা জানতে হবে, কাজ বুঝতে হবে, কাজের চাহিদা কেমন সেটা বুঝতে হবে, এখানে ভাড়া আছে, সবকিছু মিলিয়ে আগে সে দেখতে হবে যে আমার ভাড়া, আমি যে কাজটা পারি এই কাজের উপরে আমার যে কস্টিংটা, এটা উঠানো সম্ভব কিনা। যে কোনো মানুষের সফল হতে গেলে রিস্ক নিতেই হবে, সেটা ছোট হোক বড় হোক, যে কোনো ব্যবসা। আমি উত্তরাতে 2015 পর লাস্টের থেকে এইখানে আমি 1 বছর হলো এই প্রতিষ্ঠানে, আমি 1 বছর হলো এই ব্যবসাটা পরিচালনা করি। এখানে হলো আমার ব্যবহারই হলো সবকিছু। তারা আমার এখানে আসবে, আমার এখানে কি কি প্রোডাক্ট পাওয়া যায়, আমার ব্যবহারটা কি রকম, তাদের সাথে আমার কমিউনিকেশন কি রকম, সেটা দেখে তারা আসবে। এবং কি আমার এখানে আসলে কি কি সুযোগ সুবিধা পাচ্ছে, আমার এখানে প্রিন্ট থেকে শুরু করে, হ্যাঁ আমার এখানে আছে, প্রিন্ট আউট করতে পারবে, কাভার পেজ নিতে পারবে, এবং কি অ্যাসাইনমেন্ট করতে পারবে, স্লাইডিং প্রিন্ট দিতে পারবে, বুক বাইন্ডিং করতে পারবো। সাথে সাথে আপনার স্টেশনারি সকল মালামাল আছে। স্টাম্প, অনেকের গাড়ি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে স্টাম্প প্রয়োজন হয়, স্টাম্প আছে সেখানে। তারপর ফটোকপি করতে পারবে। আর্জেন্ট সিল প্রয়োজন হয়, যারা আমরা জানি সিল অনেক দূরে হয়, যেমন নিউ মার্কেট এরিয়াতে হয়, হাউস বিল্ডিং হয়, এখানে টঙ্গিতে হয়। এখানে আমার কাছে সিলটা আসলে 1 ঘন্টার ভিতরে পাচ্ছে, খুবই কাছাকাছি, খুবই কম সময়ের ভিতরে পাচ্ছে। এটা হ্যাঁ, এখানে তো খুবই আমরা রিজনেবল প্রাইস রাখি। যেমন কিছু কিছু প্রোডাক্টে আমরা 2 টাকা 1 টাকা প্রফিট মার্জিন রেখে দিয়ে দিই। আমার যে প্রোডাক্টটা কেনা দেখা যায় 55 টাকা, এটা আমি 60 টাকাও সেল করে, কিন্তু আমার অনেক সময় কস্টিংও দেখতে হয় যে আমার ভাড়া বুড়া দিয়ে আমার পোষাবে কিনা। তারপরেও অনেক সময় দেখা যায় যে সবার থেকে সব প্রফিট মার্জিন এক রাখা যায় না। ইনকাম কিরকম হচ্ছে এটা বলা যাবে না, কারণ হলো কি সব মাসে কিন্তু সমান যাচ্ছে না। আমি আগে বিকাশ কিভাবে করে ক্যাশ ইন ক্যাশ আউট করতে পারেন, কিন্তু এটার অনেক কিছু সিকিউরিটির বিষয় আছে। আপনি বিভিন্ন হ্যাকার ফোন দিবে, আপনি তাকে যদি পিন পাসওয়ার্ড সবকিছু বলে দেন, তাহলে তা আপনার যে পুঁজিটা সেটি তো চলে যাবে। আগে সে এটা জানতে হবে। একটা বিষয় হলো কি, যে কোনো ব্যবসা করেন না করেন, এটা সাপোর্টিং একজন থাকতে হবে, পিছনে গাইডলাইন অথবা
ভালো বন্ধু, ভালো ফ্রেন্ড, বাবা মা যারা পিছনে ব্যাকআপ দিতে পারবে অথবা গাইডলাইন দিতে পারবে, এর সাপোর্টিংটা হলো সবকিছু।